দুনিয়াতে যত মানুষের রূহ কবজ হয়, যত মানুষের রূহ কবজ হবে, তখন তার দেহটা তার ৬০ বছরের সাথীকে যখন বিয়োগ করবে, তার কাছ থেকে আলাদা হয়ে যাবে, তো রূহটা উপর দিকে যে উঠতে উঠতে চলে যাবে ফেরেশতাদের হাতে চড়ে, তখন এসে চোখটাকে মেলে তার দিকে তাকাবে আর আক্ষেপ করে বলবে, সাথী রে, তুমি ছিলে তো আমি ছিলাম, আর আমি ছিলাম তো তুমি ছিলে, এই জন্য আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারতাম। তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তোমার এখানে আর দাম নাই, আর আমি যে থেকে গেলাম তোমাকে বাদ দিয়ে, আমার কোনো দাম নাই। আমি যদি এদের পায়ে পড়ি আর হাত ধরি আর জোড়হাত করে বলি, বেটারে বাপরে আমাকে কবরে ফেলিস না, আমার পরিবারের লোক কেউ কথা শুনবে না। কেন শুনবে না? আমার ভেতরে তুমি নেই, তুমি চলে গেছো, এজন্য আমার কোনো দাম নাই। তো রাসূল কি বলছেন? যখন রূহটা উপর দিকে উঠে যায়, তখন চোখ তাকায়, দেখলো যে আমার সাথী চলে গেল উপর দিকে, কিন্তু চলে যে গেছে তো দেহে তো আর জান নেই, দেহটাকে নড়াবে ছড়াবে কে? পাতা যে খোলা অবস্থাতে দেখছিল, তো পাতাকে বন্ধ করার জিনিসটা তো আর নেই, খোলা থেকেই গেল পাতা। এই জন্য দুনিয়ার সব মানুষকে বলা হয়েছে, যারা মানুষের পার্শ্বে মুমূর্ষ অবস্থায় থাকবে, যখন দেখলা যে জান কবজ হয়ে গেল, তখন তোমার উচিত হবে দুটো কাজ। একটা কাজ, মিষ্টি করে আলতো করে এমনি করে আঙুলটা দিয়ে তার পাতাটাকে বন্ধ করে দাও, এক। ২ নম্বর কাজ হলো কি, তার পাগুলোকে লম্বা শটাং করে দাও, আর হাত দুটোকে তার ২ পার্শ্বে লম্বা করে দাও। কেউ কেউ বলে বুকের উপরে এরকম করে হাত বেঁধে দাও, না, বুকের উপরে এইভাবে হাত বাঁধতে হবে না, হাত দুটোকে সোজা করে তার ২ পাশে লম্বা করে দাও, কেন যে সে নিজে নড়াচড়া করতে পারবে না। পা কেন শটাং করতে যাবেন আপনি? পা কি আঁকা বাঁকা থাকে? জি, কোরআন মাজিদে রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে যখন মরণের টাইম আসবে, কপালে ঘাম থাকবে, তাহলে জেনে নিতে হবে আমার বাপের কপাল ভালো। মরণের সময় যদি আপনার বাপ কথা বলে, বাবা তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া টোয়া করিও, তোমরা নামাজ টামাজ পড়িও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, কথা বলতে বলতে আরেকবার নাই, তো যদি জিকির চলতে চলতে আপনার বাপ আর আপনার মা মরে যায়, আপনি হাত ঠুকে বলেন আমার বাপের কপাল ভালো। আপনার বাপ যদি মরবার টাইমে, আপনার মা যদি মরবার টাইমে শুধু ডান আর বাম করে, ছটফট ছটফট করে, আর ডান পাকে বাম পায়ের উপরে চড়িয়ে দেয়, আর বাম পাটাকে ডান পায়ের উপরে চড়িয়ে দেয়, এইরকম বারবার আপনি দেখলেন, একবার বাম পাকে ডানের উপরে চড়িয়ে দিয়েছে, আপনি ছুটিয়ে দিলেন, আর একবার দেখবেন বামটাকে ডানের উপরে চড়িয়ে দিয়েছে, এইভাবে বারবার করতে থাকছে, তাহলে লক্ষণটা ভালো নয়, এটা সুন্দর লক্ষণ বলে গণ্য করা হয়নি। তাহলে পাটা হতে পারে কবজের টাইমে একটা আরেকটার উপরে চড়ে আছে। কোরআন বলছে ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, এগুলো হবে। যাক, এদিকে আমি যাচ্ছি, একটা লক্ষণ আপনাকে বললাম, এটা আপনি করে দিবেন। মরে গেল, একে এর জায়গায় পৌঁছে দেন, আর রূহকে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার নয়, রূহ নিজে ও যার দায়িত্ব আছে সে তাকে আসমানে নিয়ে যাবে। এখন প্রশ্ন যেটা ওয়াজ আপনি শুনবেন, এটা হলো ভাইদেরকে বলছি আর মায়েদেরকে বলছি, একটা ২-৩টা লোক আওয়াজ করেন, আপনার দেহটাকে কি আপনি কোনোদিন বলতে পারবেন যে আমার দেহটা নাপাক? দেহ মানুষের কোনোদিন নাপাক হয়? নাপাক হয় না। যে জুনবি হয়ে গেলে যে নাপাক বলি, আরে জুনবি হয়ে গেলে শরীরে ময়লা লেগে যায় না, এটা হলো বিধানগত নাপাক। তুমি পানি ঢেলে নাও, বাস তুমি পাক হয়ে গেলে। তাই বলে শুয়োরের মতো নাপাক নই, কুকুরের মতো মানুষের দেহ নাপাক নই। রব্বুল আলামিন পৃথিবীতে মানুষের দেহকে একবারে পাক পবিত্র করে রেখেছেন, তেমনি তার রূহটাও পাক, একেবারে পবিত্র, এর ভেতরে কোনো গান্দেগি বলতে কিছু নেই। আর মুদ্রা কথা আজকে হলদিবাড়ির লোক যেটা শিখবে, আপনি পেয়েছেন পাক রূহ,
আল্লাহকে ফিরিয়ে দিতে হবে। পাক রূহ, আপনি পেয়েছেন পবিত্র দেহ, আল্লাহকে ফিরিয়ে দিতে হবে পবিত্র দেহ। দেহের ভেতরে যদি কোনো অভাব, কোনো অভিযোগ, কোন রকমের কারসাজি আপনার দ্বারাই হয়ে থাকে, তাহলে সেই দেহের তকদির খারাপ আছে। আপনার যদি রূহটা আপনি গান্দা করে দেন, আপনাকে দেওয়া হয়েছিল পাক রূহ, পাক রূহকে আপনি নাপাক করে দিয়েছেন। নাপাক রূহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। বলে আমাকে পাক দাও আমি নিব, আর নাপাক দাও আমি নিব না। যদি আল্লাহ তাআলা অস্বীকার করে দেন, এই নাপাক রূহ আমি নিব না, হটাও হটাও, আমি এটা রূহকে আমি দিইনি, তাহলে আপনার কপাল খারাপ। এখন ফের আপনি বুঝতে চাইবেন, মৌলভী সাহেব দেহ কি করে ইয়ে হয়ে যায়, কম বেশি হয়ে যায়, আর দেহের ভেতরে মানুষ মাতব্বরি কি করে করে? যে আপনি বলছেন যেমন দেহ দিয়েছি তেমন দেহ আমাকে ফিরিয়ে দাও, আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ আপনি দেহের ভেতরে মাতব্বরি করতে পারবেন, করার মতন জো আছে। আর দেহের ভেতরে মাতব্বরি করে যদি কোনো ক্ষতি হয়, রব্বুল আলামিন বলছেন তোকে ছেড়ে কথা হবে না, ছেড়ে দেব না। কেমন মাতব্বরি হবে? আপনি নিজের মনে মনে, আল্লাহ তাআলা আপনার আঙ্গুলে এখানে একটা 6টা আঙ্গুল দিয়েছিল, অনেক লোকের 6টা আঙ্গুল হয় না, হয় 6টা আঙ্গুল দেওয়া আছে। আপনাকে একটা লোক বুদ্ধি দিয়ে বলছে এটা আঙ্গুল কোন কাম দিছে রে, এমনি এইরকম একা বেকা হয়ে আছে, দেখতে খারাপ লাগছে, ডাক্তারের কাছে যা, যে এটাকে কেটে নে, তাহলে হাতটা সোজা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। অনেকগুলো মানুষের আঙ্গুল এরকম জোড়া লাগানো, বলে যা কেটে নে, নিয়ে এরকম সোজা করে নে। তো যদি জোড়াকে কেটে আলাদা করে, এটা আলাদা জিনিস। আর আল্লাহর দেওয়া কোন জিনিসকে সে নিজে কেটে আলাদা করবে, এটা আলাদা জিনিস। তো একটা অতিরিক্ত যদি আঙ্গুল থাকে, আপনি যদি ওইটাকে কেটে ফেলে দেন, ইসলামী শরিয়ত বলছে তোমার কাছে এই দেহের জন্য জবাব লাগবে আল্লাহ তাআলার কাছে। কেন? লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোন রকমের দখলদারি তুমি করতে পারবা না, যা আছে তাই থাকতে দাও। এক হলো। আবার বলি, হলদিবাড়ির মেয়ে ছেলে পেলে গাঁয়ে বাস করে, এরা এখনো শিখেনি। কিন্তু যারা একটু আধুনিক, আমাদের মুসলমানদের বাড়িতে অনেকগুলো মেয়েকে দেখবেন বিউটি পার্লারে যায়। একটা বিউটি পার্লারে যেতে গেলে একদিনের ফিস নাই করে 500 টাকা দিয়ে আসতে হবে। কি করে মেয়েরা? এই দেখেন চোখের উপরে এই যে ভুরুগুলো আছে, আল্লাহ তাআলা এটাকে সাজিয়ে রেখেছেন যেভাবে দরকার সেভাবে। এবার এরা কি মাতব্বরি করে, মাঝখানকে সম্পূর্ণ ফাঁকা করে, আর নিচু দিকে একটু নেমে আছে, উপর দিকে একটু চওড়া আছে, চওড়াকে কমিয়ে দেয়, নিচু দিক থেকে কমিয়ে দেয়, এটাকে পহিলা তারিখের চাঁদের মতো করে সরু এবং বাঁকা করে নেই। আর নেওয়ার পরে সে বুঝাতে চাই যে আমার চেহারাটা কত সুন্দর, আল্লাহ তাআলা এতখানি চ্যাপ্টা করে দিয়েছে, দেখে মানাচ্ছিল না। আমি ওটাকে কি করলাম, বিউটি পার্লারে গিয়ে ওটাকে সরু করে নিয়েছি। এখন দেখো তো আয়নাতে কত সুন্দর লাগছে দেখতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নারীকে ডেকে, কি লানাল্লাহুল মুতাফাল্লিজাত, আল্লাহর সৃষ্টিতে যারা দখলদারি করবে এই দেহের ভেতরে, রব্বুল আলামিন বলছেন তোমার উপরে আমার লানত, তোমাকে লানত খেতে হবে আল্লাহর পক্ষ থেকে। এবং ওলামায়ে দ্বীন বলেছেন কোন মানুষ যদি লানতের হকদার হয়ে যায়, তাহলে সে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায়। ওই হাদিসটাতে আরেক জায়গাতে লেখা আছে কি, তোমাকে চুল দিয়েছি 1 হাত লম্বা, সবুর করো। কাউকে চুল দিয়েছি আমি 1.25 হাত লম্বা, সবুর করো। আর যদি বলে না আরো বড় চুল আমি দেখবো, আমাকে পছন্দ লাগে, আমার নিতম্বের নিচু পর্যন্ত যেন ঝুলে, তো চুলটি দেখতে বড্ড ভালো লাগবে, তো চুলের যত্ন করো। যত্ন করতে মানা নেই। তাই বলে কোন রমণী যদি বাজার থেকে নকল চুল কিনে আনে, নকল চুলকে আসল চুলের সঙ্গে জুড়িয়ে দিয়ে সে বেনিটাকে লম্বা করে দেয়, দুনিয়ার লোককে দেখাতে চাই দেখো আমার চুল কত লম্বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা, এই নকলি চুলগুলোকে আসল চুলের সঙ্গে যারা জুড়ে নিবে আর যারা জুড়ে দেবে, দুইজনের উপরে রব্বুল আলামিন লানত করেছেন। কেন লানত হলো? তুমি আল্লাহর সৃষ্টিকে বদলাতে গেলে কেন? কে তোমাকে মালিক বানিয়েছে? এটা
আল্লাহ যা দিয়েছেন সেভাবে রাখতে হবে। আপনি যদি এই দেহের কোনো ক্ষতি সাধন করে থাকেন নিজে থেকে, আল্লাহ বলছেন আমি ওটাকে শুধরাবো না আর আমি ভালো করব না, তোকে জনম জনম ধরে ওই দেহ নিয়েই থাকতে হবে। মরে যাওয়ার পরেও আসেন এই দেহটা আমার খুব সুন্দর, এমন কোন জিনিস আপনি খাবেন যে জিনিসটা খেতে গেলে দেহের ভেতরে রোগ বাসা বাঁধবে, জানা আছে আপনার? বলছেন না আমরা তো জানি না। জানেন না? যদি বলেন যে আমি জানি না, তাহলে মুসলমান কোম্পানি মুসলমানদের ঈমান লুটার জন্য মুসলমানের নাম দিয়ে হারামের কারখানা একটা নয় হাজারটা খুলে রেখেছে, জানেন? একটা গুলের প্যাকেটে লেখা আছে খুরশেদের গুল, এর মালিকের নাম কি? খুরশেদ আলী। কোনঠে খুরশেদের বাড়ি আমি জানি না, কিন্তু এই লোকটা যে এত বড় হারামি জিনিস তৈরি করবে আর তাতে নিজের নাম নিজের ছবি ছাপিয়ে বাজারে দিবে, তো এর উপরে আল্লাহর রহমত নাযিল হবে কি? হবে না? আপনি ওটা সেবন করছেন। আগেকার যুগে একগুলো জর্দা ছিল, ফকির মাহমুদ না ফকির আহমদ, কি নাম ছিল যে, জর্দা গুলো হারিয়ে গেছে। একটা জর্দা নাম হলো ফকির মাহমুদ। এখন বর্তমানে বাজারে একগুলো তিরঙ্গা পাওয়া যায়, আর গায়ে লেখা আছে মোস্তফা। কি করা যাবে বলেন তো? যে ব্যক্তি এগুলো নাম চয়ন করে দিচ্ছে, তো সেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কি খুব চুমা খাবেন গালে গালে? আহারে তুমি মোস্তফা খাওয়াইছো দুনিয়ার লোককে। মুস্তাফা কি জিনিস? রাসূলুল্লাহর উপাধি নাম হলো মুস্তাফা। কোটি কোটি মানুষের ভেতরে যাকে চয়ন করে নেওয়া হয়েছে, এটা আল্লাহ রসুল হলেন পছন্দনীয় জিনিস আল্লাহর নজরে, তিনি হলেন মুস্তাফা। তেমনি তাম্বাকু আর গুল আর খাইনি আর এর ভেতরে আপনি মুস্তাফাকে খান, এটা হলো সব থেকে হাই কোয়ালিটি। এই জিনিস যদি একটা মানুষ লাগাতার খায়, যদি ক্ষতি না হলো, তাহলে আপনি হলদিবাড়ির লোক আমাকে বলুন, খাইনির প্যাকেটের উপরে লেখা আছে কি, ছাপা আছে কি? একটা গলার ঘা, দগদগে ঘায়ের ছবি ছাপানো আছে, মুখ ফাটা, ঠোঁট গুলো বড় বড় মোটা মোটা, এবং তাতে বলা হয়েছে কি এটা হলো ক্যান্সারের কারণ। গোটা দেশবাসী জানে, গোটা দুনিয়া জানে যে এগুলো জিনিস সেবন করতে গেলে তোমার দেহ নষ্ট হবে। তো তার জন্য রব্বুল আলামিন বলছেন আপনাকে আগেই, কি বলছেন? দেখো এত সুন্দর দেহটা দিয়েছি, এই দেহটাকে তুমি ভালো কাজে লাগাও। তোমার অন্যায়ের কারণে দেহে যদি কোনো রকমের ক্ষতি হয়, ক্ষতি হবে যাতে সেটাকে আমি নিষেধ আগেই করে দিয়েছি। তাকে যদি তুমি না মানো আর তোমার দেহের যদি ক্ষতি হয়, ক্যান্সার হয়ে যদি তুমি মারা যাও, যদি আল্লাহ না করে তোমার মুখের ভেতরে এমন কোন রোগ হলো যে রোগটার ভালো করা গেল না, কেন হয়েছিল? ওই সমস্ত ওই নেশাগুলোকে সেবন করার কারণে হয়েছিল। আমি কসম দিয়ে বলছি কিয়ামতের দিন আপনার রোগ ভালো হবে না, আপনার ওই ক্যান্সার ঠোঁটে লাগাই থাকবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পবিত্র দেহটাকে আপনি কিসের জন্য খাম করতে গেলেন? নেশাকে হারাম করা আছে, কেন? নেশা খেতে গেলেই তোমার দেহ নষ্ট হবে, আর দেহ নষ্ট আমি করতে দিব না রে বান্দা। কেন? যে তোমার দেহটাকে আমি পাক বানিয়েছি, সলিড বানিয়েছি, আর যা বানিয়েছি সেটা আমি ভালো বানিয়েছি, এটাকে খারাপ করার তোমার অধিকার নেই। এই জন্য আগেই রব্বুল আলামিন বলছেন কোন নেশা তুমি সেবন করবে না, এতে তোমার দেহ ভালো থাকবে না। এগুলো তো নেশা হলো। ধরেন একটা লোক রোজা চালিয়ে যাচ্ছে, কেমন রোজা? সারাটা মাস লাগাতার রোজা চালিয়ে যাচ্ছে, এটা হতে পারে? তো এই যুগে না হোক, কোন যুগে ছিল? তো আপনাদের শিখাবো বলেই তো আলোচনাটা পেরেছি। এক সাহাবী যুবক, তার নাম আব্দুল্লাহ, বাপ বিয়ে দিয়ে নিয়ে আসলো বেটার একটা সুন্দরী বৌমা বাড়িতে। 8 দিন পরে 9 দিন পরে বৌমাকে জিজ্ঞেস করে বলছে, শ্বশুর কাইফা ওয়াজাদতে ইবনি, ও বৌমা তুমি আমার বেটাটাকে কেমন পেয়েছো? ছেলেটা চলার মতো কিনা, তোমার সঙ্গে ভালো ব্যবহার করে কিনা, কিরকম মনে হচ্ছে আমার ছেলেটাকে? বলতেই পারে বাপ, শ্বশুর বৌমা তুমি সুখে আছো তো, ভালো আছো তো, আমার ছেলে ভালো ব্যবহার করে তো? বউ এমনি করে নাকের সামনে কাপড় টেনে দিয়ে বলছে, নেমার সাহাবান, আপনার বেটাটা কত সুন্দর নজওয়ান,
কোনো ত্রুটি নাই তার সৌন্দর্যে, এবং সে যে একটা নওজোয়ান এটা মিথ্যা নয়, সত্য কথা। ওয়ালাম ইউফাত্তিশিল কানাফান ওয়ালাম ইয়াতালি ফিরাশান। আজ পর্যন্ত 12 দিন হয়ে গেল আমার বিয়ে হওয়া, আপনার বেটা এখন পর্যন্ত আমার ছাপের খাটে আমার পাশে একবার শুয়ে দেখেনি। আমার শাড়ির ভেতরে কি আছে, আমার ব্লাউজের ভিতরে কি আছে একবার খোঁজ করে দেখেনি। এই হালাতেই 12 দিন কেটে গেল। বাপ কপালে হাত দিয়ে বসে, ওরে শালা 14 আনা বেটা খেপারে, আরে তো বিয়ে দিয়ে যে নিয়ে আসলাম একটা যুবতী মেয়ে ছেলে, আর তুই হলি 22 বছরের যুবক। আর বৌমা যদি এই কথাটা বলে, জুয়ান ছেলে হিসেবে খুব সুন্দর, কিন্তু এখন পর্যন্ত আমার ছাপের খাটে আসেনি, আর আমার শরীরে কি আছে আমার কাপড় সরিয়ে একবার দেখার চেষ্টা করেনি। বেটাকে যে বলছে, আরে বাজি এই কথাটা কি ঠিক বলছে বৌমা? তখন বাপকে বেটা মুখটা এদিকে ঘুরিয়ে দিয়ে বলছে, লক্ষ্য থাকো তো, ওইগুলো সব কথা শুনতে হয় জি বাবু, এলে সব ঠিক হয়ে যাবে, ছাড়ো তো তুমি। আবার 8 দিন পরে যদি জিজ্ঞেস করছেন তো ইয়া কি হাল, রসুলকে গিয়ে বলে দিলেন, আমর ইবনে আস, আব্দুল্লাহ বিন আমর, যে বলছেন আল্লাহ পাকের রসুল আমার বেটার এই হাল। রসুল তখন ডেকে পাঠালেন ছেলেটাকে, আব্দুল্লাহ শোনো। জি আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা বিয়ে হওয়া কয়দিন হলো? কইছি 21 দিন হলো। বহুটা সাদা না কালো, মুখ এমনি করে কইছে, ভালো করে দেখি নিজে। বহুটা শরীর হাত ভালো আছে, মাংস টাংস শরীরে হাতে ঠিকঠাক আছে। কেমন করে কব, ওইটাকে আমি দেখেছি এখানে। আরে বাবা তো 22 দিন হয়ে গেল বিয়ে হওয়া, তো শরীরটা কেমন মেয়েটার বৌমাটার, তো তুমি এখন পর্যন্ত খোঁজ দিতে পারছো না, এটা কেমন কথা? আসল কথা বলো, বউয়ের কাছে তুমি শুয়েছিলে? জি না শুইনি। বউর শরীরটা যে তোমার জন্য হালাল, তো তার শরীরে তুমি হাত দিয়েছিলে? জি না আমি দিইনি। আজ কেন এটা হয়? তো সাহাবী জবাব দিয়ে বলছে, সারা রাত নামাজে কেটে যায়, বউয়ের কাছে শুবার সময় মেলে না। দিনের বেলায় কি করো? সারা দিন রোজা রাখি, রোজার হালাতে বেটি ছেলের কাছে যাওয়া যাবে না, যদি যাওয়া যায় রোজা নষ্ট হয়ে যাবে, এই জন্য দিনের বেলায় বিবির কাছে যাই না। ওরে খেপাতুল্লাহ, রাত কাটবে এইভাবে আর দিন কাটবে এইভাবে, তো তাহলে তুমি লাগাতার রোজা চালাচ্ছ? জি প্রত্যেক দিন রোজা, শনিবার রোববার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার, ফের শনিবার রোজা। এটাকে কি বলা হয়? আরবিতে বলা হয় সওমে বিশাল, লাগাতার রোজা। রাসূলুল্লাহ বলছেন লাগাতার রোজা রাখার পাওয়ার একমাত্র আমি নবী, আমাকে দেওয়া আছে, তাছাড়া পৃথিবীর কোন মানুষকে লাগাতার রোজা রাখার পাওয়ার দেওয়া নাই। অতএব আজকে তোমাকে যেটা কথা বলে দিচ্ছি, তোমার চোখ যদি জেগে জেগে থাকে আর বেশি জাগার কারণে যদি চোখের জ্যোতি নষ্ট হয়, তোমাকে দায় নিতে হবে, কৈফিয়ত আল্লাহকে দিতে হবে। কেন? তুমি দেহটার নষ্ট করতে গেলে দেহ নষ্ট করার পাওয়ার তোমাকে দেওয়া হয়নি। এক, সারাদিন যে তুমি রোজা চালিয়ে যাচ্ছ, সারাটা মাস রোজা চালাতে গেলে তোমার ছিল 76 কেজি ওজন, এটা কমে চলে আসবে 55 কেজি ওজনে। আর যখন তোমার দেহের ওজন 55 কেজি হবে, তখন তুমি হবে দুর্বল। এবং আমি বলেছি, আল্লাহ আমাকে বলতে বলেছেন, আল আব্দুল কাবি ও খায়রুম মিনাল আব্দুজ যায়িফে, একজন দুর্বল বান্দার চাইতে একজন সবল বান্দা আল্লাহ তাআলাকে বেশি প্রিয়। তোমাকে রব্বুল আলামিন বানালেন প্রিয়, 76 কেজি ওজন দিয়েছেন ঠিকঠাক করে, আর তুমি রোজা চালিয়ে যাওয়ার কারণে তোমার দেহ কমতে 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 চলে আসলো 47 কেজি ওজনে। তোমার দেহের উপরে তুমি জুলুম করেছো। অতএব এই দেহের উপরে মাতব্বরি করা তোমার চলবে না। এই জন্য আজ থেকে তোমাকে কানুন দিলাম, মাসের ভেতরে খুব বেশি রোজা রাখবে 15 দিন, 16 দিন নয়। আর রাতের বেলায় তুমি যদি নামাজ পড়ো তো পড়ো, কিন্তু এ কথাটা মাথায় রাখো, তোমার বিবির তোমার উপরে হক আছে, তোমার চোখের তোমার উপরে হক আছে। চোখের হক যদি না দাও, বিবির হক যদি তুমি না দাও, তো এই করতে গেলে যদি পরের বেটির ক্ষতি হয়, তার দায় তোমাকে নিতে হবে। আর তোমার চোখের জ্যোতি যদি নষ্ট হয় রাত জাগার কারণে, তো তুমি দেহকে নষ্ট করেছো, তার কৈফিয়ত আল্লাহ তাআলাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, সলিড দেহ দিয়েছি, কবরে যখন তোমাকে ঢুকাবে সলিড দেহ আমি তোমার কাছ থেকে নেব, পোকা লাগা দেহ আমি দিইনি, পোকা লাগা দেহ আমি তোমার কাছে নেব না। তাহলে আপনি বলুন এইবার,
আমাদের দেশে কত মানুষ নিজের দেহটার সঙ্গে জুলুম করে রেখেছে আর চালিয়ে যাচ্ছে। কেন আল্লাহ তাআলা নেশা হারাম করলেন বোঝা যাচ্ছে? কেন আল্লাহ রাব্বুল আলামিন সারাটা মাস লাগাতার রোজা করতে নিষেধ করলেন বোঝা যাচ্ছে? দেহের উপরে আর ব্যাড ইফেক্ট হবে, আর দেহের উপরে ব্যাড ইফেক্ট আপনার হাত দিয়ে হোক, এটা আল্লাহ তাআলা চাইছেন না। যদি মানতে না পারেন, সহিহ হাদিস বলছি আপনাকে, খেয়াল করুন আমার দিকে। একজন ইয়ামান দেশের সাহাবী, তার নাম তুফাইল, হিজরত করে মদিনায় এলো। কথা বুঝেন? হিজরত করে মদিনায় এলো। মদিনা যদি কেউ হিজরত করে তাহলে ওই লোকটা হলো ভাগ্যবান। এর মতো কপাল কাউরি নেই যে নিজের দেশকে ছেড়ে, বাড়ি ঘরকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর দেশকে ভালোবেসে চলে এসেছে মদিনায়। তুফাইল বিন আমর এলো মদিনায়, সাথে এলো তার এক বন্ধু। 15-20 দিন পরে বন্ধু বলছে, আমাকে মদিনার আবহাওয়া শুট করছে না ভাই, আমি থাকবো না, আমি বাড়ি চলে যাব। তখন তুফাইল ওকে বুঝিয়ে সুঝিয়ে বলছে, দাদারে এরকম করতে হয় না, হিজরত করে এসেছো নবীর দেশে, তো নবীর দেশটাকে পাক বলে এখানে সবুর করো, থাকো, তোমার অসুবিধা হলে একটু অসুবিধাকে হজম করো। থাকলো 8 দিন, 10 দিন, 15 দিন। আবার একদিন বলছে, ভালো লাগে না, আমি বাড়ি চলে যাব, তুমি আমাকে বাড়ি পৌঁছে দাও। শেষে তুফাইল বলছেন যে না, সবুর করতে হবে, বাড়ি যাব না। যখন দোস্ত রাজি হলো না তাকে বাড়ি পৌঁছে দিতে, তখন তুফাইল বিন আমরের সাথী গলত ডিসিশন নিল, বাজে সিদ্ধান্ত নিল। কি নিল? একদিন এশা নামাজ পড়ার পর মসজিদে নববীর এক সাইডে বাহির বারান্দায় শুয়ে গেল। আর শুয়ে যাওয়ার সময় তার ঘাড়ে যেগুলো তীর তারা নিয়ে বেড়ায় ধনুকে ব্যবহার করার জন্য, সেই একখানা তীরকে বের করে পাথরের উপরে ভালো করে ঘুষে 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 তীরের ফলাটাকে তেজ করে নিল। আর তেজ করে নেওয়ার পরে ওই ফলাটা দিয়ে তার বাম হাতের এই আঙুলটার গোড়াটাকে যত দূর পারলো সেটাকে কেটে দিল, আধখান করে দিল কেটে। ব্লিডিং শুরু হলো। এবার রক্ত ঝরছে মসজিদে নববীর সেহানের উপরে, আর শুয়ে আছে হাতটাকে লম্বা করে দিয়ে। মনে মনে কি বলছে? যতক্ষণ আমার দেহের ভেতরে রক্ত আছে ততক্ষণ আমার দেহের ভেতরে জান আছে, আর ততক্ষণ পর্যন্ত আমি ঘুমের কোলে ঢলিয়ে পড়ব। আর এই করে আমার শরীর থেকে যখন রক্তখানি শেষ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার দেহ থেকে রুহটা আমার বেরিয়ে যাবে, আমি মরে যাব, আমি ঝামেলা থেকে মুক্ত হয়ে যাব। এইভাবে আঙুলকে কেটে দিয়ে ঘুমালো। ঘুমও এলো, রুহুও গেল, মরণও এলো, খালাস, কাজ শেষ। তাকে দাফন করা হলো। আপনি বলবেন, আত্মহত্যা করা মানুষকে কেন দাফন করা হলো, কেন জানাজা পড়া হলো? বলবেন তো মনে মনে, এক যুগের আলেমেরা ফতোয়া দিয়েছিল, যারা বিষ খেয়ে মরে যাবে তাকে আঢালা মাটি দাও, এটা ছিল না? যারা ফাঁসি দিয়ে মরে যাবে ওকে আঢালা মাটি দিয়ে দাও, এগুলো ফতোয়া ছিল আগে। বর্তমান যুগের কথা তাহকিক করে, তদন্ত করে, কোরআন হাদিসকে ঘেঁটে প্রমাণ পাওয়া গেছে যে আত্মহত্যা করা মানুষের জানাজা রাসূল নিজে পড়েননি, কিন্তু লোককে পড়তে বলেছেন। অতএব আজও এই চানমনির এলাকায় কোন মহিলা যদি বিষ খেয়ে মরে, কোন ছেলে যদি গলায় দড়ি দিয়ে মরে, তো তাহলে তার জানাজা হবে। কারা পড়বে? 2 নম্বর ক্যাটাগরির মুসলমানেরা পড়বে, 1 নম্বর ক্যাটাগরির মুসলমানেরা জানাজাতে যাবে না। আপনি বলবেন কেন জানাজা হবে? যেহেতু সে কাফের হয়ে মরেনি, কাবিরা গুনাহ করে মরেছে। কি বুঝলেন? আত্মহত্যা করা হলো কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ করে মরেছে তাই তার জানাজা হবে। ও যদি কাফের হয়ে মরতো তাহলে তার জানাজা হতো না। একটা মদখোর মদে ডুবে থেকে 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 মরে গেল মদ খেতে খেতেই, এই লোকটার জানাজা হবে। কারা পড়বে? যারা 2 নম্বর মুসলমান তারা পড়বে। কেন? লোকটা কাফের নয়, লোকটা কাবিরা গুনাহগার, কাবিরা গুনাহ করে মরেছে, জানাজা মওকুফ হবে না। একটা সুদখোর, আমি জানি কোটি কোটি টাকা তার সুদের ব্যবসা আছে, এই লোকটা কাফের নয়। কেন? যে মাঝে
সাজে নমাজের কথা বলেছে, নমাজ পড়েছে, জিকির করেছে, আল্লাহ বলেছে, অতএব সে কাফির নয়, কাবিরা গুনাহগার। কাবিরা গুনাহগার মরে যেতে গেলে তার জানাজা হবে, তাকে আঢালা মাটি দিতে হবে না। তাকে মাটি দেওয়া হলো। 15 দিন পরে তুফাইল রাতের বেলায় স্বপ্ন দেখছেন নিজের বন্ধুকে। দেখে না অনেক মানুষ মরা মানুষকে স্বপ্নে? আপনি বলেন না কোনোদিন কোনো মৌলবীকে যে বলেন না আমার বাপকে দেখলাম, তো আমার বাপ খুব এইরকম অবস্থায়, দেখতে পান না? অনেক মা খালাকে জিজ্ঞেস করবেন তুই তোর বাপকে দেখেছিস কেমন? কেউ বলবে কিছু আমার বাপকে দেখলাম হাসছে, কেউ বলবে আমার মাকে দেখলাম তোমার মা খুব জড়ো সড়ো হয়ে বসে আছে, কেউ বলছে যে আমাকে আমার মা ডাকছে। এই বিভিন্ন রকমের জিনিস মানুষ দেখতে পায়। তো তুফাইল একজন সাহাবী নিজের বন্ধুকে মরার 15 দিন পরে দেখতে পেয়েছেন। তো দেখার পরে মরার হালাতেই, স্বপ্নের হালাতে জিজ্ঞেস করে বলছেন, মা বালোকা ইয়া সাহেবী, আমার বন্ধু, এ আমার সাথী, তোমাকে 15 দিন আগে এখানে দাফন করেছি, বলো তো তোমার হালাতটা কি আছে এখন, কি অবস্থাতে তুমি কবরে আছো? তখন সাথী জবাব দিয়ে বলছে, ইন্না রাব্বি কদ গাফারানি লে হিজরতি ইলা বেলাদে নবিয়হি, আমি যে তার রসুলের দেশে হিজরত করেছি, এই হিজরতের কারণে রব্বুল আলামিন আমার গুনাহকে মাফ করে দিয়েছেন, আমি রেহাই পেয়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি এখন ভালো অবস্থায় আছি। কিন্তু বাম হাতের আঙুলে এখানে ব্যান্ডেজ করা, আঙুলটাকে ঢাকা আছে কাপড় দিয়ে। আমি জিজ্ঞেস করলাম এটা কি, এটা কি হয়েছে তোমার বাম হাতে? তো বলছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিলা আলি লা আসলাহু মা আফসাদতাহু বিয়াদিকা, ওরে আমার বান্দা, আমাকে আল্লাহ তাআলা বলছেন, ওরে আমার বান্দা, আমি তোমার গুনাহটা মাফ করে দিয়েছি বটে, কিন্তু তুমি আমার দেওয়া সুন্দর দেহখানাকে যেইটুকু নষ্ট করেছো, ওই নষ্টকে আমি ভালো করব না। তোমার আঙুলের এই গিরাতে যে কাটা ঘাটা করেছিলে, আপনি কেটে যায়নি সানি কাটতে কাটতে, আপনি কেটে যায়নি ক্রেশার মেশিনে, তুমি ইচ্ছা করে তীরের ফলা দিয়ে কেটেছো, আর আমার সুন্দর দান করা দেহটাকে নষ্ট করেছো। যারা এমন কাজ করবে আমি তাদের ওই দেহটাকে জীবনে কোনোদিন ভালো করব না, ব্যান্ডেজ থেকে যাবে তোমার। রসুলকে এসে বলছেন, আল্লাহ পাক রসুল, আমার সাথীর তো অবস্থা ভালো, আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু বাম হাতের আঙুলে ব্যান্ডেজ, ব্যান্ডেজটাকে আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছেন এটা বদলাবো না, এটা ভালো করব না। কি করতে হবে? আপনি একটু কিছু করেন, ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ তাকে বলছেন, তুমি রাতে এগুলো দেখেছো স্বপ্নে যে তার হাতে ব্যান্ডেজ আছে? জি আমি দেখেছি ব্যান্ডেজ আছে, এবং সে আমাকে বলল যে আল্লাহ তাআলা তাকে খবর দিয়ে বলেছেন যে তুমি যেটাকে নষ্ট করবে সেটাকে আমি জীবনে ভালো করব না। কেন? আমি কি তোমাকে কাটা আঙুল দিয়েছিলাম? আমি তো তোমাকে ভালো আঙুল দিয়েছিলাম, কাটলে কেন? দেহের উপরে তোমার মাতব্বরি কিসের? মাতব্বরি করা চলবে না, কেউ যেন দেহের উপরে মাতব্বরি না করে। তাহলে এবার কি হবে? রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন, সাথে সাথে এক রিওয়ায়াত আছে ওযু করলেন, এবং তারপরে তিনি নিজের হাত দুটাকে তুলে আল্লাহ তাআলাকে ডেকে বলছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া লিয়াদাইহি, এ পরওয়ারদিগারে আলাম, তুমি এই লোকটাকে যেমন মাফ করে দিয়েছো, তার হাতখানাকেও মাফ করে দাও মাবুদ। কেন? যে লোকটা ভুল করেছিল, আঙুলটাকে কেটে দিয়ে নিজে মরে গেছিল, আত্মহত্যা করে নিয়েছিল। আত্মহত্যা যদি ক্ষমা হয়ে যায়, তো তাহলে তার আঙুলটাকে কেটে দেওয়াটা কেন তুমি ক্ষমা করবে না? আমি তোমার নবী দোয়া করে বলছি, আল্লাহ ওর আঙুলটাকে সোজা করে দাও। দোয়া হয়ে গেল। আবার 15 দিন পরে তুফাইল স্বপ্নে দেখছেন তার বন্ধুকে, দেখে বলছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাতকে দেখলাম, ওই যে হাতে ব্যান্ডেজ নেই, হাত সাফা, হাত পরিষ্কার, আগে যেমন হাত ছিল ঠিক সেই রকমের হাত হয়ে গেছে। একটা আপনাকে সহি হাদিস শোনালাম, তো এটা ভালো হলো কার দ্বারাই? রাসূলুল্লাহ দোয়া করলেন বলে তার দ্বারাই হলো। যদি এখন কি রাসূল বেঁচে আছে যে রাসূল আমি কিছু যদি বিগড়ে দিই তাহলে রাসূল আমাকে ঠিক করে দেবেন তার দোয়া দিয়ে, এমন তো লোক কেউ নেই। আবার রাসূলের মতো কাজ আমরা কি কোনো আলেম করে দিতে পারবো? আপনি যদি আপনার আঙুল কেটে দেন, আপনি যদি আপনার হাত কেটে দেন, তো আমি আল্লাহর কাছে দোয়া করে বলবো, আল্লাহ তুমি এর হাতটাকে ভালো করে দাও, এটা কি সম্ভব?
এটা হলো দলিল, এটা হলো জানার বিষয়। কোন বান্দা যদি তার শরীরের সাথে কি করে, জিয়াদতি করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই দেহ আমি তোমাকে দিইনি, অতএব এই দেহ আমি ফেরত নেব না, তোমাকে হিসাব লাগবেই লাগবে। তেমনি যে আত্মাটা যে চলে গেল উপর দিকে উঠে, তা আপনি মনে মনে খুশি হয়ে গেলেন, যাক বেরিয়ে গেল, তো যেখান থেকে এসেছিল সেখানে চলে গেল। আপনি কি জানেন এই কথাটা? আপনাকে রুহের থাকার জায়গাটা বলেছিলাম যখন আমি কথা আরম্ভ করি 8:45টার সময়, যে যেখানে রুহ জমা থাকে জায়গাটার নাম হলো ইল্লিয়িন। এটা প্রথম জায়গা, এটা খালি হয়ে যাবে। খালি হওয়ার পরে আরেক দিক থেকে সবগুলো রুহ জমা হচ্ছে। এইবার কিন্তু সবগুলো রুহ জমা হবে না, জমা হবে কোনগুলো? যেগুলো নেককারদের রূহ, সেগুলো ফিরে যাবে আবার ওই বাসনে। আর যারা বদকার, যারা রূহকে গন্দা করলো, তাদের রূহ ওই বাসনে যাবে না। আরেকটা বাসন আছে রূহের জমা থাকার, ওই বাসনটার নাম কি এবার শিখে রাখেন। সেই বাসনটার নাম হলো সিজ্জিন। একটার নাম ইল্লিন আর একটার নাম সিজ্জিন। সিজ্জিনটা আছে 7 তাবাক জমিনের তলায়। ওই জায়গাতে যেগুলো রূহ জমা আছে আল্লাহ গ্রহণ করেননি, হটাও, ফেরত করো। সব ফেরত হওয়া রূহ ওই সিজ্জিনে জমা আছে। আর যেগুলো রূহ আল্লাহ তাআলা যেভাবে ছেড়েছিলেন আর সেভাবে বান্দা ফেরত করেছে, ওইগুলো পাক রূহ উপরে আবার জমা হবে। জি, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। আসা আর যাওয়া দুনিয়ার নীতি। শুনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনো ক্ষণ। যাত্রী লয়ে খেয়া যায় আসে, এই পার কভু ওই পার। আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আসে কার? খালি হচ্ছে রুহের বাসন, খালি হচ্ছে। আর আস্তে আস্তে এদিক থেকে কিছু উপরে যাচ্ছে, কিছু নিচে যাচ্ছে। এবার বাজানেরা, বড় ভাইয়েরা, আপনাদের সামনে যেটা কঠিন কথা বলার সেটা এবার বলে শেষ করে নি। আপনার রুহটা পাক আছে তো? আল্লাহ তাআলা ফেরত নিবেন তো? যদি বলেন হ্যাঁ ভরসা আছে, আমার রুহ পাক, তো আমি তো বুঝে নিব যে আমার বাড়ি হলদিবাড়ি নয়, দূরে। কিন্তু আপনি নিজের মনটাকে বুঝাতে পারবেন তো যে আমার রুহটা পাক আছে আর মরার পরে আল্লাহ এটাকে ফেরত নিবেন? ভরসা আছে আপনার? হ্যাঁ আছে। তো দেখেন, রুহ নষ্ট হয় কিসে? খেয়ানত করলে। কথাটা মনে থাকবে। যদি কোনো মানুষ নিজে খেয়ানত করে, যদি কোনো মানুষ কোনো অপরাধ করে, তাহলে নাপাক হয়ে যায় তার রূহ। নাপাক, নাপাক রূহ ফেরত হবে না। কি দিয়ে বুঝাবো? 14 বছরের বালক, টাইম ঠিক আছে তো? টাইম ঠিক আছে? কয়টা দিয়ে শুরু করব? আর আছে? আচ্ছা ঠিক আছে, 15 মিনিট কাফি আছে। ভালো করে বুঝেন। 14 বছরের সুন্দর তরতাজা তরুণ নওজোয়ান ইউসুফ নবীকে ইন্দারা থেকে উঠিয়ে নিয়ে গেল মিশরের লোক। বাড়ি গিয়ে বলছে ছেলেটাকে, রে ছেলেটাকে যত্ন কর, একে আমরা বেটা বানিয়ে নিব আগামী দিনে। দিয়ে ওইখানকার শাসক বাড়িতে রেখে নিজের ডিউটিতে যাই। ওর স্ত্রীর নাম তফসিরে লেখা আছে জুলাইখা। বেচারি ছেলে পেলে ছিল না, ওকে দিল ছেলেটাকে মানুষ কর, যোগা। ও 15 দিন 20 দিন যেতে না যেতে এই ইউসুফ নবীর উপরে ওর মন বসে গেল। সোজা সোজা আরবিতে কোরআন মাজিদের সূরা ইউসুফ লেখা আছে, দেখেন যাদের বাড়িতে বাংলা তরজমা আছে। কিছুদিন যাওয়ার পরে একদিন পরিষ্কার ভাবে ছেলেটাকে ডেকে বলছে, হাই তালাকা, এসো আমার ঘরে, আমি রেডি আছি, আমি তৈরি আছি তোমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য। আচ্ছা, এটা মালিকের বাড়িওয়ালি, আর ডাকছে কাকে? এই নওজওয়ানটাকে। এই ছেলেটাকে এখানে তার মালিক এনে বাড়িতে রেখেছে যে তার যত্ন করো। তো এই ছেলে যদি তার মালিকের বিবির সঙ্গে এই কাজটা করে, তো কত বড় খেয়ানত হবে আপনি আন্দাজ করেন তো? এর থেকে বড় খেয়ানত আর কি হয়? তো
তখন যখনই এই মহিলা তাকে বলছে হাই তালাকা, এসো, তখন নবী ইউসুফ বলছেন আলা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল কওমিজ জালিমিন। এটা কথা বলিও না। কেন বলিও না? ওই লোকটা তো আমাকে তোমার বাড়িতে রেখেছে, তুমি আমাকে আদর করে যত্ন করে বড় করবে, আর আমি তোমার বাড়িতে লালিত পালিত হচ্ছি। তোমার স্বামীটা হলো আমার মনিব, আর অবর্তমানে মনিবের তার বিবির সঙ্গে যদি এই বদফেলি করা যায়, এত বড় খেয়ানত হবে। এই খেয়ানতের কিন্তু দুনিয়াতে মাপ নাই, আখেরাতেও কোনোদিন মাপ পাওয়া যাবে না। আমার আত্মা নাপাক হয়ে যাবে। খেয়ানত করতে গেলেই আত্মা নাপাক, সেই আত্মাকে রব্বুল আলামিন ফিরিয়ে দেবেন, এটা মাথায় থাকে। এখন সবাই বিচার করো নিজের, কতটি লাভ করেছো জীবনে, কতটি প্রেম করেছো জীবনে। বিয়ে শাদী হওয়ার আগে কতজন, কত নারী, কত ছেলের সঙ্গে মিলিত হয়েছো, কতজন বেটা ছেলে, কতজন অচেনা রমণীর সাথে বন্ধুত্ব তৈরি করে দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করেছো, আর নিজের রুহটাকে নাপাক করেছো। নিজের হিসাব তোমাকে নিজেই করতে হবে। এবার বলবে মৌলভী সাহেব জুয়ান্তিকালে বুড়া কাজ হয়ে গেছে, আমার আত্মা তো নাপাক, এই নাপাককে ধোয়ার কোনো ব্যবস্থা আছে? জি হ্যাঁ, ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে? আপনি যদি এই ভুলটাকে স্বীকার করেন, আর স্বীকার করার পরে চোখের পচা পানি 1 বিন্দু 2 বিন্দু রাতের নির্জনে বসে ঝরাতে পারেন, তাহলে আবার নিজের আত্মাটাকে ধুয়ে পরিষ্কার করা যাবে। কি করে যাবে ভালো করে বুঝে নেন। আরো শর্টের উপরে বলছি, একজন সাহাবী, তার নাম মাইজ বিন মালিক, এক বিবাহ শাদী করা বেটা ছেলে পুরুষ, সে ব্যভিচার করে নিল অন্য আরেক নারীর সাথে। সে জানে এটা অপরাধ, যেন তেন অপরাধ নয়। যখন এ কাজ হয়ে গেছে, তখন রাসূলুল্লাহর কাছে এসে প্রথমে তার বন্ধুকে এসে বলল, বন্ধুর নাম হলো হাজ্জাল। হাজ্জালকে বলছে, বন্ধু এ কাজ আমি করে ফেলেছি। তো যদি তার বন্ধু আর ও দুজন ঘরের ভেতরে সামটিয়ে নেই কথাটা, তওবা তাহির করে টোরে আল্লাহর কাছে কেঁদে কেটে, তো কোনো ব্যাপারই ছিল না। কিন্তু হাজ্জাল বলছে, তুই যা করেছিস, তোকে যতক্ষণ পর্যন্ত পাক না করা যাবে ততক্ষণ পর্যন্ত তোর রেহাই নেই। কি করলে পাক হবে? রসুলকে যে বলো কি করে পাক হবে। এই খেপাটা বললো না যে পাক কেমন করে হয়। শেষের বেলায় রাসূলুল্লাহর কাছে এসে বলছে একদম ওরই ভাষা, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক করেন, আমার রূহ নাপাক হয়ে গেছে, আমার দেহ নাপাক হয়ে গেছে, আপনি আমাকে পবিত্র করে দেন। দেখে বলছে কি করেছো, কি হয়েছে? তো বলছে যে আমি এই কাজ করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন, আবার এদিকে গিয়ে বলল, ফের রাসূল এদিকে মুখ ফিরিয়ে নিলেন, আবার এদিকে এসে বলল, রাসূল আবার এদিকে মুখ ফিরিয়ে নিলেন, আবার এদিকে এসে বলছে যে আমি এই অন্যায় করেছি। তখন রাসূলুল্লাহ বারবার যে এভাবে জিজ্ঞেস করছেন, তার মানে কি লোকটা যদি এখান থেকে চলে যায় যে না এমন কোনো ঘটনা ঘটেনি, তো চলেই যায়। কিন্তু 3 বার 4 বার মুখ এড়িয়ে যাওয়ার পরেও সামনের দিকে এসে বলছেন, তাহিরনি, আপনি আমাকে পাক করুন, আমার রূহ নাপাক, আমার দেহ নাপাক হয়ে গেছে। কি হয়েছে? তো এই হয়েছে। তখন রাসূলুল্লাহ তাকে আরব দেশের যেটা একবারে শেষ স্তরের ভাষা, সেটা রাসূলুল্লাহকে বললেন, আনিকতাহা। আর নিকতাহার মানে হলো এই, তুমি কি ওই মহিলার যোনির ভেতরে তোমার নিজের যৌনাঙ্গটাকে প্রবেশ করিয়ে দিয়েছিলে? এই কথাটাকে ছোট্ট ভাষাতে রাসূলুল্লাহ আরবিতে বললেন, নিকতাহা, তুমি কি এই কাজ করেছো? তখন লোকটা খুলে বলছে, জি হ্যাঁ, যেমন করে 12 হাতের এইরকম মোটা রশিকে কোনো মানুষ পানি তোলার জন্য ইন্দারাতে নামায়, তো রশিটা যেমন ইন্দারার ভিতরে সবখানি চলে যায়, ঠিক ওই রকমই আমার দেহের অংশটা ওই মহিলার যোনির ভেতরে সম্পূর্ণটা গেছিল। রাসূল বলছেন, ওরে খেপারে, যা নিয়ে যে মারণ শুরু হলো। পাথর কতক্ষণ থামতে পারবে? এই বড় বড় পাথর যখন পড়তে লাগলো, গা হাতকে এমনি এমনি করে ঝুটিয়ে দিয়ে আবার খাল থেকে বেরিয়ে গিয়ে দিল দৌড় মদিনার দিকে। আর যখন আসামি পালিয়ে যাচ্ছে, তখন লোকেরা পিছনে পিছনে তাড়া করছে, চলে গেল। ওদিক থেকে কোনো লোক আসছিল যে আসামি চলে যাচ্ছে, 2 ঘরের মাঝখান দিয়ে পালিয়ে যাচ্ছিল। ওই লোকটার কাছে আর হাতে কিছু ছিল না, বড় উট জবে করে মাংস খেয়েছে। এই যে কল্লার জাবড়ার হাড়খানা আছে না, গাঁড়াশির মতন সাইজের হাড়খানা,
হাড়খানাকে উঠিয়ে নিল, আর নেওয়ার পরে মাইজ বিন মালিককে দুইটা ঘরের মাঝখানে সুযোগ পেল, দিল মাথার উপরে ঠাই ঠাই করে 3টে বাড়ি। আগে থেকে পাথর খাওয়া ছিল, আর এই যখন কল্লার বাড়ি পড়লো ওই জায়গাতে জমিনে পড়ে মরে গেল। রাসূলুল্লাহ শুনলেন, শোনার পরে বলছেন, আহারে, যখন পালিয়ে গেল খাল থেকে তখন তোমরা আর কেন তোমরা ধাওয়া করে মারতে গেলে? হাল্লা তারা তুমুহো, ওকে তোমরা ছেড়ে কেন দাওনি? বলছে, হয়নি আল্লাহ রাসূল, আমরা মেরেই শেষ করে দিয়েছি। দাদারা আমার, এই লোকটা নিজে বলছে তাহের নেই, আপনি আমাকে পাক করুন, কেন যে আমি নাপাক। তাহলে ব্যভিচার করলে কি হয়? আত্মা নাপাক হয়ে যায়। পাক হলো কি করে? সাজা নিল, তখন পাক হলো। পাক হয়েছে না হয়নি? হ্যাঁ হয়ে গেছে। রাসূলুল্লাহ নিজে বলছেন, এই লোকটা ব্যভিচার করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে আর আস্তাগফিরুল্লাহ পড়েছে, আল্লাহ আমাকে মার্জনা করো। কতবার, কতটি আস্তাগফিরুল্লাহ পড়েছে? যদি মদিনার আমি 70 জন লোকের উপরে তার ইস্তেগফারকে মাথা প্রতি আমি ভাগ করে করে দিতাম, তাহলে এই লোকটার ইস্তেগফারের দৌলতে মদিনার 70 জন লোক জান্নাত চলে যেত। সুবহানাল্লাহ। তাহলে কতবার ইস্তেগফার করেছে? তো কি বোঝা গেল? ব্যভিচারে লিপ্ত হতে গেলে দেহ এবং আপনার আত্মা নাপাক হবে। আপনার দেহ পাক আছে না নাপাক আছে তার পরীক্ষা আমি করতে পারবো না, আপনি নিজে পরীক্ষা করে নেবেন। এটা একটা আপনি জানতে পারবেন, আর একটা জানতে পারবেন না। একটা জানতে পারবেন কোনটা? যখন মালাকুল মউত আপনার কাছে জান কবজ করতে আসবে, তো সারাটা এলাকার মানুষ এখানে জমা হয়েছেন, চরখি, পাতলাটোলা, আড়লপুর, আর এদিকে আছে ব্যাসিক, ফ্যাসিক, আবি জাবি, হলদিবাড়ি, পাতলাটোলা, সব যতটি লোক আছেন সবাইকে বলে দিচ্ছি, দুইটা ভাষা হলো মালাকুল মউতের। একটা আপনার জন্য ব্যবহার হবে, দুটাই আপনার জন্য ব্যবহার হবে না। কি ব্যবহার হবে? এবার আপনার কপাল কি করে ব্যবহার করবে, কোনটা শব্দ বলে? আমি প্রথমে একটা বলছি, মালাকুল মউত আপনাকে এসে আওয়াজ দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এ খবিস জান, আল্লাহর গজবের দিকে বেরিয়ে চলো, তোমাকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাব। এটা একটা বলি। আর একটা বলি কি, ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ, হে পাক জান, তুমি আল্লাহর রেজা মন্দির দিকে চলো, তোমাকে আমি নিয়ে যেতে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। দুটা বলি হলো। যদি আপনার নফসটা কি হয়, খাবিস হয়, নাপাক হয়, অপরাধের কারণে কলুষিত হয়ে থাকে, তাহলে আপনি ডাক পাবেন ভালো না মন্দ সেটা আপনি জানতে পারবেন, আমি জানতে পারবো না। আমি যদি জ্ঞানী গুণী মানুষ আপনার মরণের টাইমে পার্শ্বে থাকি, তাহলে শুধু লক্ষণ দেখে বলতে পারবো যে একে ভালো ভাষা দিয়ে আল্লাহর ফেরেশতা ডাক দেয়নি। জি হ্যাঁ, যদি জেনে নেন যে খবিস বলে ডাকলো, ওই রূহ বের হবে না, সেই রূহকে চিপে নিংড়িয়ে চেপে চেপে, যেমন কুশরের রসকে বের করা হয় মেশিনে, ওই রকম করে পায়ের দিক থেকে নিংড়িয়ে রূহটাকে বের করা হবে। তারপরে ওদের হাতে থাকবে একটা কাফন, কাফনে রূহটাকে বেড় দিয়ে লেপটে নিয়ে ওরা চলবে আসমানের দিকে। কেন? রূহটাকে পৌঁছাতে হবে কোথায়? কোথায় পৌঁছাতে হবে? যেখান থেকে এনেছিল সেখানে পৌঁছাতে হবে। এক ফেরেশতা দিয়ে গেছিল মায়ের রেহেমে, আর এক ফেরেশতা পৌঁছে দিয়ে আসবে, ওটাই ফেরেশতা নয়, এটা আর একটা ফেরেশতা। এবার রূহটাকে নিয়ে চলে গেল প্রথম দরজায় আসমানের, ওখানে যখন যাবে তো আসমানের ফেরেশতারা আগে থেকেই নাকে কাপড় দিয়ে বলবে, আনতানুরি রিহ জিফাতিন, মনে হচ্ছে একটা মরা কুকুর মরে যেতে গেলে যত দুর্গন্ধ ছড়াই, এত দুর্গন্ধ আসছে এই রূহ থেকে। এটা কার রূহ? তো বলবে এটা চানমুনি অঞ্চলের হলদিবাড়ি গ্রামের দক্ষিণ মাথার বরের গাছের কাছে বাঁশতলাতে বাড়ি উমুকের রূহ এটা। বলছে আল্লাহ, এত নাপাক রূহ নিয়ে তোমরা উপর দিকে যাচ্ছ? না 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 না, গেট খোলা যাবে না, একে উপর দিকে যেতে দেওয়া হবে না। কেন? এই রূহ হলো নাপাক, নাপাক রূহ আল্লাহ তাআলা জমা নিবেন না। এই কি করবো জি? বলছে ওকে জমা করে দাও যেখানে জমা করার আছে। বলছে তোর বাপের চাকর 10 বার করে ফিরে দিব, রূহকে ছেড়ে দেবে ওখানেই আসমানের গেটে। ওইখান থেকে রূহটা এবার নিচু দিকে পড়তে 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 সিহানের উপরে যেমন পাথর পড়তে গেলে দুম করে আওয়াজ করে, ওই রকম করে সিজ্জিনে গিয়ে আছাড় খেয়ে দুম করে গিয়ে পড়বে রূহটা, আর রূহ ওখানেই থাকবে।
ওকে 15 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য আবার আনা হবে। কখন আনা হবে? যখন এই দেহটাকে কবরে দিয়ে দেওয়া হবে। কবরে দিয়ে যখন পাঠাতন কমপ্লিট, লোকেরা যেমনি ঘুরবে, দুটো ফেরেশতা এসে যখন জিজ্ঞেস করবে, তো জিজ্ঞেস করার কালে ওই রুহটাকে আবার এখানে হাজির করা হবে। রুহ ঢুকলো, আবার তাকে বসানো হবে, বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। উত্তর যদি ঠিক তো ঠিক, আর বেঠিক যদি হয়ে যায় তো জাহাবার হবে। তখনই তাকে অর্ডার করা হবে, এই যেখানে ছিল ওখানে চলে যা। আবার রুহ আলাদা হয়ে যাবে, দেহটা আলাদা হয়ে যাবে। তাহলে একবার আনা হলো 15 মিনিটের জন্য, জিজ্ঞাসাবাদ করা হবে বলে, তারপরে রুহ চলে গেল কোথায়? সিজ্জিনে। যাদের রুহ চলে গেল সিজ্জিনে, তুমি সারাটা জীবন এইরকম করে হাত কচলাতে কচলাতে তুমি মরে যাবে। কিয়ামতের দিন তোমার কল্যাণ হবে না, হাসরের ময়দানে তোমার কল্যাণ হবে না। কেন? যে তোমার রুহ নাপাক। আর একটা রুহ যখনই কবজ হলো, জান্নাতের ফেরেশতারা তাকে কাফনে করে লেপটে নিয়ে চললো, উপর দিকে যাচ্ছে। যেতে যেতে আসমানের গেটে বলবে, গেটটা খুলে দাও, আমরা উপর দিকে নিয়ে যাব। সে এখান থেকে কেমন হবে? বলছে ইয়ান্তাশিরু মিনহু রিহু মিসকিন, হরিণের নাভি থেকে যে মৃগ নাভির সেন্ট বের হয়, ওই রকম সুন্দর সুন্দর সেন্ট বের হবে এই রুহ থেকে। তখন বলবে, কার রুহ এটা? তো বলবে যে হ্যাঁ, চানমুনি অঞ্চলের হলদিবাড়ি গ্রামের অমুক লোকটার এটা রুহ এনেছি। তখন ফেরেশতারা বলবে, মারহাবান মারহাবান, আহলান সাহলান, ওয়েলকাম, যাও নিয়ে যাও। গেট খুলে দেওয়া হলো। এই রুহটাকে সপ্তম আসমানের উপরে ওই বাসনে গিয়ে রেখে দেওয়া হবে। বাসনটার নাম কি বলেছিলাম? ইল্লিয়িন। ইল্লিয়িনে রুহকে রেখে দেওয়া হলো। তাহলে এই রুহের তকদির ভালো। আগামী দিনে কিয়ামতের দিন এর যাত্রাটাই হবে সুন্দর হয়ে, হাসরের ময়দানে হাজির হবে। তো তার অসুবিধা হবে না। হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে 50,000 বছর, তাকে যদি 200, 250, 300 বছর দাঁড়াতে হয়, তার কোনো অসুবিধা হবে না। হিসাবের পরে তার কল্যাণ হবে। পুলসারাত পার হতে তার কোনো কষ্ট হবে না। সে একটা জায়গাতে ঠাঁই পাবে ইনশাআল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যে রূহ তাকে দিয়েছিলেন, রূহকে সে দাগদার করেনি। আল্লাহ রাব্বুল আলামিন যে দেহ তাকে দিয়েছিলেন, সে দেহটাকে সে নষ্ট করেনি, দাগদার করেনি। আল্লাহর আমানতকে আমানতের মতো করে নিয়ে থেকেছে। আর আমানতকে যেভাবে ফেরত দিতে হয় সেভাবে সে ফেরত দিয়েছে। তার দেহ ছিল আল্লাহর আমানত, কবরে গেছে সলিড। তার রূহটা ছিল আল্লাহর আমানত, সেটাও আসমানে গেছে সলিড। সে এখানে কোনো মাতব্বরি করেনি। এই জন্য তার তকদিরে এত ভালো আর তার মঙ্গল জীবনে নেমে এলো, গোড়া থেকে নিয়ে শেষ পর্যন্ত। তাহলে একটা জানতে পারবেন আর একটা জানতে পারবেন না। আসমানের গেটে ওপার যাবে না যাবে না, এটা আপনি জানতে পারবেন একাই। কিন্তু আমরা দুনিয়াতে আর আপনি দুনিয়াতে এইটা জানতে পারবেন রূহ কবজের টাইমে, যে আমার রূহ পাক না না পাক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাকে সুন্দর একটা নাফস দিয়েছি, যে নাফসের দ্বারাতে তুমি তোমার বিবেকটাকে কাজে লাগাও। এই বিবেককে দিয়ে তুমি ভালোকে চেনো এবং মন্দকে চেনো। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছে, কাদ খাবা মান দাসাহা, ওই মানুষটা কপাল চাপড়াবে আর বলবে, হাই হাই, রূহটাকে যদি গান্দা করে দেয়। আল্লাহ তাআলা 61 বছরের জীবন দিয়েছেন আপনাদেরকে, ঠাট আর বাটে কাটিয়ে দিয়ে নিজের রূহকে আর দেহকে অপরিষ্কার আর গান্দা করিয়েন না। কেন? আগামীতে লম্বা জীবন পড়ে আছে। লম্বা জীবনের দিকে যদি আপনার হিসেব একবার যাই, মাথাটা একবার যাই, তাহলে 60 বছরে ফাট করে গত করে 60,000 বছরকে জ্বালা পোড়া করে কাটাবেন, এটা কি হুঁশিয়ার লোকের কাজ হবে? আর শেষ কথা হলো এই, আল্লাহ তাআলা তৈরি করেছেন দুনিয়া দুটা, একটা এই দুনিয়া, একটা ওই দুনিয়া। আর দুই দুনিয়ার জন্য দুটো জিনিস তৈরি করেছেন, একটার নাম সুখ আর একটার নাম দুঃখ। এবার ভালো করে বুঝে নেন। যারা এই দুনিয়াতে সুখ করে মরবে, তাদের কপালে দুঃখ বাকি থাকলো, ওই দুনিয়াতে তাকে দুঃখ করতে হবে। যারা এই দুনিয়াতে দুঃখ করে মরবে, তার কপালে বাকি থাকলো সুখ, তারা ওই দুনিয়াতে গিয়ে সুখ করবে। একটা বান্দা দুটাই দুনিয়াতে দুঃখ করবে না, আর একটা বান্দা দুটাই দুনিয়াতে সুখ করবে না। একবার সুখ আর একবার দুঃখ। আপনি যদি দুনিয়াতে সুখী হন, আখিরাতে আপনাকে দুঃখী হতে হবে।
আপনি যদি দুনিয়াতে দুঃখী হন তাহলে আখেরাতে আপনাকে সুখী হতে হবে, এটা মাথাতে রাখবেন। আপনি বলবেন তখন যে মৌলভী সাহেব আমি যে টাকা পয়সাওয়ালা লোক, আমি যে সুখী, তাহলে কিয়ামতের দিন আমাকে দুঃখী হতে হবে? ওটা কথা বলিনি। দুঃখ মানে কি? আল্লাহর শরীয়তকে মানতে গেলে যেটুকু কষ্ট হয়, এই কষ্টটুকুকে যারা মেনে নিবে তারা দুঃখী হবে, আর এই দুঃখীরা কিয়ামতের দিন সুখী হবে। বুঝতে পারলাম না, বুঝতে পারলেন না তো? এখনকার জানুয়ারি মাসের 4 তারিখ 5 তারিখে সকাল 4:15টার সময় উঠে কলসির পানি থেকে লোটাতে করে নিয়ে ওযু করতে গেলে আপনি নিজে বলুন আওয়াজ দিয়ে আমাকে, এটা সুখের কাজ না দুঃখের কাজ? কাজটা সুখের না দুঃখের? কাজটা দুঃখের। যারা এই দুঃখ করবে, এই দুঃখের সাথে লেগে আছে, তার সুখ কিয়ামতের দিন তাকে সুখ করতে হবে। বুঝতে পারলেন তো? তো বারবার যে সুখী হবেন তা হবে না, একবার দুঃখ একবার সুখ, কোনটা আপনি করবেন সেটা আপনার বিচার। আপনাকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বিদ্যা বুদ্ধি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক কথা বলা হয়ে গেল, আর কিছু কাজ বাকি আছে। তাছাড়া আমাদের দূরবর্তী বক্তা উনিও উপস্থিত আছেন, একটু পরে উনি চলে আসবেন ইনশাআল্লাহ।